ভাঙা এক্সপ্রেসওয়ের ভাঙা মোড়ে। আমরা আজকে ঘুরে দেখবো পদ্মা সেতু, আমাদের স্বপ্নের গর্বের পদ্মা সেতু। এবং তারপর আমরা যাবো মাওয়াতে, সেখানে আমরা ট্রলার নিয়ে ঘুরবো, মাওয়া সেতু ট্রলার থেকে দেখবো। এবং তারপর আমরা মাওয়াতে ইলিশ খাবো, ইলিশের সাথে আরো অন্যান্য মাছ থাকবে ইনশাল্লাহ। চলুন ঘুরে দেখি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজ আমরা যাচ্ছি স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণে। আশা করছি আমাদের এই ভ্রমণে আপনারা আমাদের ভ্রমণ সারথি হবেন। ঢাকা মিরপুর থেকে যাত্রা করে আমরা মোহাম্মদপুর, বছিলা, কেরানীগঞ্জ হয়ে পদ্মা সেতুর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা এখন চলে আসলাম ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে ঢাকার সাথে সরাসরি যুক্ত হয় মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর জেলা। শুরুতেই আমরা ধলেশ্বরী নদীতে টোল প্লাজায় টোল দিলাম 130 টাকা। আজ আমরা আমাদের ফ্যামিলির সব সদস্য মিলে যাচ্ছি, তাই মাওয়া ফেরিঘাট হয়ে পদ্মা সেতু যাওয়ার জন্য আমরা একটা গাড়ি সারা দিনের জন্য বুক করে নিয়েছি। আপনারা চাইলে বাসে করেও আসতে পারবেন। এক্সপ্রেসওয়েতে আসলে আপনার মনে হবে আপনি কোনো বিদেশের রাস্তা দিয়ে যাচ্ছেন। এই রাস্তার দৃষ্টিনন্দন পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আমার টাকায় আমার সেতু, স্বপ্নের পদ্মা সেতু, তাই পদ্মা সেতু দেখতে হলে টোল তো দিতেই হবে। স্বপ্নের পদ্মা সেতুর জন্য টোল গুনতে হলো 1300 টাকা। পদ্মা নদীর উপর নির্মিত সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজং এর সাথে শরীয়তপুর, মাদারীপুর জেলা সরাসরি যুক্ত হয়েছে। 55 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে আপনাকে এক মুহূর্তের জন্যও বোর করবে না। পরিবার নিয়ে এই প্রথম আমাদের স্বচক্ষে পদ্মা সেতু দেখি, এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ছয় 6.15 কিলোমিটারের পদ্মা সেতু গাড়িতে আমাদের পার হতে সময় লাগে প্রায় 11 মিনিট। আমরা যেহেতু অনেক আস্তে আস্তে এসেছি, এর জন্য আমাদের সময় একটু বেশি লাগে। আমাদের গাড়ির স্পিড ছিল মোটামুটি 30 কিলোমিটারের আশেপাশে। এখন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে টোল দিলাম 90 টাকা। এই মহাসড়কটি দেখতে খুবই চমৎকার ছিল। এই হাইওয়ে আমাদের নিয়ে যাবে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত। এখন আমরা চলে আসছি ফরিদপুরের ভাঙ্গা মোড়। উপর থেকে দেখতে ভাঙ্গা মোড় ঠিক যেন ডানা মেলা প্রজাপতির মতো মনে হয়। সত্যি অনন্য সুন্দরভাবে বানানো এই রাস্তার ডিজাইন। এখানে আসলে আপনার বিশ্বাস হবে না যে আপনি সত্যি বাংলাদেশে আছেন। ভাঙ্গা মোড়ে আমরা আমাদের গাড়ি কিছুক্ষণ পার্ক করে হালকা নাস্তা করে পদ্মা সেতু হয়ে এখন যাচ্ছি মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে।
যাওয়ার সময় আমরা আবার পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। এখন আমরা মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া ঘাটের দিকে যাচ্ছি। মাওয়া ঘাটে গিয়ে আমরা পদ্মার বাঘা বাঘা 2টা ইলিশ মাছ কিনবো। মাওয়া ঘাটে যাওয়ার সময় আমাদের চোখে পড়লো মাওয়া ঘাটের হাইপ রেস্টুরেন্ট প্রজেক্ট হিলসা। চলে এলাম মাওয়া ঘাটে। এইখানে আসার সাথে সাথে দোকানের লোকজন ঘিরে ধরলো। এ বলে আমার দোকানে আসো, তো বলে আমার দোকানে আসেন। প্লেট ছাড়া 1800 গ্রাম। আমরা টোটাল 3টা দোকানে ইলিশ মাছ দেখে অনেক বার্গেইন করে 2টা ইলিশ কিনলাম, যার ওজন ছিল 2 কেজি এবং দাম রেখেছিল 2350 টাকা। মাওয়া ঘাটের এই ইলিশ খাওয়া নিয়ে আমাদের চ্যানেলে ডিটেইল আরো একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জাল দেওয়া লাগে, জাল না দিলে ভক্ত পাবে। আরে এই যে ভিতরে যে একটা আছে এদিকে আয় না। আরে এই লিখতে একটা আছে আপনার বলেন। আমি একটু কি করতে বলবো। কত লাগবে? 1 মিনিট।
মাওয়া ঘাটের ইলিশের টেস্ট নতুন করে কিছু বলার নাই, জাস্ট ওয়াও। আমাদের 2টা ইলিশ মাছ সহ ভাত, বেগুন ভাজা, সরিষার তেল, সালাদ, ডাল সহ খাবার বিল আসে 4240 টাকা। আমরা কিছুটা বার্গেইন করে দাম দিই 4000 টাকা। ওরা হয়েছে কি এদিকে ডাকাতি আরেক দিকে করে নেই, কিন্তু আমরা মাছে কম দিচ্ছি। মাছ এরপরে যা বেচছে না 1500-1600 টাকা কেজি বিক্রি করছে। বাজারে কিনলে এরকমই পড়তো এই আর কি। আমরা এখন চলে আসছি মাওয়া ঘাটের ট্রলার ঘাটে। এখান থেকে আমরা ট্রলারে করে নদীর এপার ওপার চর দিয়ে ঘুরে বেড়াবো। আজকে নদীটা দেখেন, পদ্মা নদী, খুবই অশান্ত, তবে আবহাওয়াটা আজকে সুন্দর আসছে। খুব বেশি রোদ না, খুব বেশি গরম না। আমাদের স্বপ্নের পদ্মা সেতু দেখা যাচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা পদ্মার এপারে আছি সেতুর। থাকতে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন আমাদেরকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে আখের রস খাওয়ার দোকান আছে, আইসক্রিমের দোকান আছে, ফুচকা চটপটির দোকান আছে, ফলের দোকানও আছে, ঝালমুড়ি বা অন্যান্য বিভিন্ন জিনিসপত্রের দোকান আছে, ডাব আছে। সো আমরা এখন চিন্তা করছি আমরা একটা ট্রলার ভাড়া করব। ট্রলার ভাড়া করে পদ্মা সেতু নিচ দিয়ে আশেপাশে কোনো চরে দিয়ে ঘুরে বেড়াবো। এটা চলতেছে আমাদের ফ্যামিলি গ্রুপ ডিসকাশন, যে কে যাবে কে যাবে না, ট্রলারে উঠবে কি উঠবে না। অনেকেই সাঁতার জানে না এখানে, আবার অনেকে সাঁতার জেনেও নদীর যেহেতু আজকে পানি অনেক অশান্ত, তাই যেতে যাচ্ছে না। পদ্মা নদীতে অনেক স্রোত এবং ঢেউ থাকার কারণে ফ্যামিলির অনেকে রাজি না হলেও ছোটদের চাওয়ার কারণে তাদেরকেও ট্রলারে উঠতে হলো। ট্রলারে ওঠার পর বড়দের মুখে ভয় আর ছোটদের চোখে মুখে এক্সাইটেশন কাজ করছিল। এই ট্রলারটি আমরা 1 ঘন্টার জন্য 1000 টাকা দিয়ে ভাড়া করি। পদ্মা নদীতে এই ট্রলার জার্নিটা সত্যি খুব খুব ভালো লেগেছে। তুমি আরে ভয়ের কিছু নাই তো, ঢেউ থাকলে কি হইছে? ম্যাডাম আপনি এক্সপেরিয়েন্স বলুন। এক্সেলেন্ট লাগতেছে।
এটা সবার জন্য হাইলি রিকমেন্ডেড। ওদের কাছে লাইফ জ্যাকেটও থাকে, সো বেশি ভয় লাগলে জ্যাকেট পরে নেবেন। সো ফাইনালি আমরা সবাই সেফলি ট্রলার থেকে নামলাম। আমাদের পদ্মা সেতু ভ্রমণ এক্সপিরিয়েন্স আপনাদের সবার কেমন লাগলো এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে একদিন চলে আসতে পারেন পদ্মা সেতু এবং মাওয়া ভ্রমণে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।